সো ওয়েলকাম গাইস, আর সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত। আর সবাই অনেক সাপোর্ট দেখিয়েছো আগের ব্লগটায়, তার জন্য আমি খুবই হ্যাপি। আর নতুন চ্যানেল, তার জন্য একটা ফার্স্ট ব্লগ, তোমাদের এতটা সাপোর্ট, প্রচণ্ড কেওয়া, জানি না কতটা সাউন্ড আসছে। আর আজকে একটা নতুন ব্লগটার একটাই মোটিভ, যেটা হচ্ছে আজকে আমি যাচ্ছি রানী রাসমণি ঘাট, মানে হালিশহরে একটা ফেমাস একটা জায়গা, একটা ঐতিহাসিক একটা জায়গা, যেটা হচ্ছে রানী রাসমণি ঘাট। তো সেই জায়গাটাকে তোমাদের সঙ্গে এক্সপ্লোর করব, আর সঙ্গে তোমাদেরকে নিয়ে ঘুরবো। আর এখন বর্তমানে আমি এখন আছি বাগমোড়, তো ওইদিকে একটু বাগমোড় থেকে আমি ওই সোজা চলে যাব রাসমণি বাজারের দিকে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি কেউ এখানে আসতে চাও আমার দর্শক বন্ধুদের মধ্যে, তো কিভাবে আসবে, তোমরা কাঁচরাপাড়া স্টেশনে নামবে ট্রেনে করে। নামার পর তোমরা ওখান থেকে অটো ধরে স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটো করে তোমাদেরকে 10 টাকা নেবে, বাগমোড়ে এসে নামবে। নামার পর তারপরে বাগমোড়ে স্ট্রেট যে রাস্তাটা ঢুকছে রাসমণি বাজারের দিকে, সেই রাস্তায় যেতে পারবে। আদারওয়াইজ তোমরা কাঁচরাপাড়া স্টেশন থেকে বাস রুটেও আসতে পারো, 85 or 27 বাস আছে। আর যদি কেউ হালিশহরের দিক থেকে আসতে চাও, তাহলে হালিশহরের দিক থেকে হালিশহর স্টেশনের বাইরের থেকে অটো পেয়ে যাবে, সেটাও বাগমোড় পর্যন্ত আসে, সেখান থেকেও তোমরা আসতে পারো। আর আমরা এখন যাচ্ছি রাসমণি ঘাটে। তো চলো, দেখা হচ্ছে, তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি কীভাবে আমরা যাবো। চলো, সঙ্গে থাকো। তো গাইজ, এখন তো তোমরা দেখলে কিছু সিনেমাটিক শট। আর এখন আমি বর্তমানে রয়েছি বাঘের মোড়ে। আর এই যে দেখতে পাচ্ছ বাঘের মোড়ে মোড়টা আমি রয়েছি, এই যে পুরো মোড়টায় আমি দাঁড়িয়ে রয়েছি একদম, এই যে স্ট্যাচুটা পেছনে আমার। আর ওই দিকে দেখতে পাচ্ছ বাঘের মোড় ত্রিপর্ণর প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ দুর্গাপুজো কিন্তু চলে এসছে, মানে মা খুব শিগগিরই আসছে। আর ওই দিকের দিয়ে আমরা সোজা যাবো, কারণ ওই দিকেই আমাদের ডিমি ভাইকে দাঁড় করানো রয়েছে। তো চলো এবার আমরা ডিমি ভাইয়ের দিকে এগিয়ে যাই। তো চলো এগোই আমরা। আর এই যে আমাদের ড্রিমি ভাই, আর এই যে তিশা। তো এখন তিশাই চালাবে, আর আমি তোমাদেরকে রাস্তাটা দেখাবো যে আমরা কিভাবে যাচ্ছি ভেতর থেকে। তো চলো তোমরা এনজয় করো আস্তে আস্তে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি রাসমণি বাজারের রাস্তার ভেতর থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর ঠিক আমার বাদিকে যে জায়গাটি বা যে রাস্তাটি রয়েছে, সেটি হলো রাসমণি বাজার। আর আমরা এখন এই রাসমণি বাজারের চারমাথা মোড়টি ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কল্যাণ সংঘ যে ক্লাবটি রয়েছে, দেখো এখানে একটা সুন্দর ছোট্ট রাধাকৃষ্ণের একটা মন্দির রয়েছে। আর ওই দেখো দেখতে পাচ্ছ কল্যাণ সংঘের যে মাঠটি রয়েছে ক্লাবের, তো সেই মাঠে দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি প্রায় শুরুই হয়ে গেছে। আর ওই সামনে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে, এখানে একটি ছোট্ট বাম্পার রয়েছে, যার জন্য আস্তে করতে হলো। আর ওই সামনে যে রাস্তাটি রয়েছে, ওই রাস্তা দিয়ে ঢুকলে আমরা চলে যাব সোজা রাসমণি ঘাটে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাই। আর এই যে এলাকাটি দেখছো, এটি হলো ফুচকাপাড়া নামে বিখ্যাত, সোশ্যাল মিডিয়ার সেই বিখ্যাত ফুচকাপাড়া। আর এখানে প্রায় তোমরা 10 টাকার 12 থেকে 13 পিস ফুচকা তোমরা পেয়ে যাবে। তো অনায়াসে তোমরা এখানে এসে ফুচকাও খেতে পারবে। আর এখন আমরা চলে এসেছি রাসমণি ঘাটের প্রায় সামনে। আর এই যে দেখতে পাচ্ছ রাসমণি ঘাটে ঢোকার আগে যে ব্রিজটি, এই ব্রিজটি ছোট একটি খালের উপর দিয়ে বয়ে চলেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো নৌকো তৈরি হচ্ছে, এখানে নৌকো আর মাঝি ভাইরা সব নৌকো তৈরি করে এবং নৌকো নিয়ে বেরোয়। আর চারিদিকে দেখো এত সুন্দর সবুজ মাঠে ঘেরা একটা সুন্দর মাঝখান দিকে একটি রাস্তা, যেটি চলে যাচ্ছে রাসমণি আশ্রম বা রাসমণি মন্দিরের দিকে। তো চলো আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই রাসমণি মন্দিরটির দিকে। আর বন্ধুরা, তোমাদেরকেই রানী রাসমণি ঘাট বা হালিশহরের একটি ছোট্ট ঐতিহাসিক ঘটনা বলি। হালিশহর শব্দটি এসেছে একটি ইসলামিক শব্দ থেকে, যার অর্থ হলো হাভেলির শহর, অর্থাৎ সিটি অফ প্যালেস। কালচক্রে এই হাভেলির শহরে এখন একটিও হাভেলির আর অস্তিত্ব নেই যদিও, কিন্তু এই ঐতিহাসিক শহরেই জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি। আর তারই স্মৃতিচারণে নির্মিত দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই রানী রাসমণি আশ্রমটি, যার গা বেয়ে বয়ে চলেছে সুবিস্তৃত পবিত্র গঙ্গা। আর চারিদিকের সবুজে মোড়া এই পরিবেশ তোমাদের একবার হলেও মন কাড়বেই। মন্দিরের ভেতরে পূজিত হচ্ছে মা কালী, যার ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ থাকার জন্য ক্যামেরাবন্দি করতে পারলাম না। আর সামনেই দেখতে পাচ্ছ এই পবিত্র গঙ্গা, যেখানে অনেক ধরনের নৌকো রয়েছে। তোমরা চাইলে এখান থেকে নৌকো ভাড়া করে ঘুরেও আসতে পারো। এখানে জনপ্রতি 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া নেয়।
তোমরা সেই নৌকোটি রিজার্ভ করে ঘুরেও বাসতে পারো। আর চারিদিকে দেখতে পাচ্ছ ওই সবুজে মোড়া পরিবেশ। তোমরা এখানে এসে সুন্দরভাবে একটা ছোট্ট বিকাল তোমরা অনায়াসে কাটিয়ে দিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সিঁড়িটি, এখান থেকেই সোজা মন্দিরে ওঠা যায়। আর ওই যে বললাম ক্যামেরাবন্দি বা মোবাইল ইউজ করা বা ক্যামেরা ইউজ করা টোটালি কঠোরভাবে নিষিদ্ধ। তাই জন্য তোমাদের কাছে ভেতরের কালীমাতার বিগ্রহ ক্যামেরাবন্দি করে দেখাতে পারলাম না। আর তোমরা এখন দেখছো দক্ষিণেশ্বরের আদলে তৈরি রানী রাসমণি মন্দিরটি। আর এইখানে দেখতে পাচ্ছ একটি ছোট্ট কুটির রয়েছে, যেখানে নানান রকমভাবে সুন্দর করে বিবাহ কাজ বা অন্যান্য কোনো শুভ কাজ সম্পন্ন করা হয়। আর এর ভেতরে রয়েছে একটি যজ্ঞের স্থান। এই যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু বিয়ে বা অন্যান্য যে সমস্ত শুভ কাজ বা পুজোর কাজের যে সমস্ত যজ্ঞগুলো হয় সেগুলো কিন্তু এখানেই হয়। আর ওখানে একটি শুভ ঘট প্রতিষ্ঠা করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ টোটালি এটা খড়ের ছাউনি দিয়ে কিন্তু বানানো, এত সুন্দরভাবে বানানো। আর এই জায়গাটা এতটাই শান্ত যে তোমাদের কিন্তু এখানে এসে এক ফোঁটা বিরক্তি বা গরম কোনোভাবেই মনে হবে না। সো গাইজ, তোমরা যেরকম দেখলে সিনেমাটিক শটগুলো, আর এই জায়গাটা আমার পেছনে দেখতে পাচ্ছ রানী রাসমণি ঘাটের যে মানে মা কালীর মন্দিরটি, তো এইটা সম্পূর্ণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আর এই জায়গাটায় আমি এত আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে জায়গাটা একটা শান্তিপূর্ণ জায়গা, তো এখানে এত লাউডলি কথা বলা যায় না। তো অনেক মানে রেস্ট্রিকশান আছে এখানে, অবজেকশান আসবে আমি যদি লাউডলি কথা বলি। তো প্লিজ একটু কাইন্ডলি কথার যদি প্রবলেম হয়ে থাকে তোমরা একটু শুনে নিও, আশা করি হবে না, কারণ জায়গাটা অনেকটাই শান্তশিষ্ট জায়গা। আর আমরা উপরের দিকটাও যাব, আর উপরের দিকটা এখন মায়ের বিগ্রহ বন্ধ রয়েছে, সেটা সন্ধ্যাবেলাটায় খুলবে পুজোর জন্য। তো এমনিও মায়ের বিগ্রহে কোনো ফটো তোলা নিষেধ, আর ওখানে লেখা রয়েছে মোবাইল বা ক্যামেরা নিয়ে এখানে টোটালি মানে নিষেধ আর কি, পারমিশন নেই এটার কোনো ভিডিও বা ফটোগ্রাফির। তো তাও আমরা উপরে একটুখানি যাব, জাস্ট মন্দিরের কিছু শট তোমাদের সঙ্গে দেখাবো, তোমরাও এনজয় করো। আর তোমরা তো জিনিসটার হিস্টোরিক্যাল টোটাল ঘটনাটা তোমরা শুনলে প্রথমেই। তো কেমন লাগছে এখনও পর্যন্ত যদি ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, আর আমার সাথে থেকো। আর আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো চলো উপরে যাই, উপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। গাইজ, দেখলে তোমরা মন্দিরের উপরে কিছু সিনেমাটিক শট, আর এই আমি এখন মন্দিরের উপরটাই দাঁড়িয়ে আছি। ওই যে ওই মাঠটায় আমাদের জিমি ভাইকে রাখা আছে। আর এখানেও একটা ছোট শিব মন্দির রয়েছে, আর এই পাশে কালী মাতার বিগ্রহ রয়েছে, আর এই তার অপোজিটেই ঠিক শিব শিব মানে ভোলে বাবার একটা মূর্তি রয়েছে। আর এখানেও একটা ছোট্ট ছোট্ট মূর্তির মতন মানে সরি মন্দিরের মতন একটা স্ট্যাচু করা রয়েছে। তো চলো এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে কথা বলি, কারণ এখানে টোটালি মোবাইলে ভিডিও অ্যালাউ নয়, তো অনেকভাবে রেস্ট্রিকশান আসতে পারে। তো চলো নিচে যাই আমরা, টাটা। আর এইখানটা দেখতে পাচ্ছ আমি অলরেডি মন্দিরের নিচে নেমে গেছি, মন্দির থেকে এইমাত্র নামলাম নিচে। আর এই টোটালটা পেছনটা হচ্ছে টোটালটা মাঠ, আর ওই দিকটায় পিকনিকও হয়। আর ওই দিকেও বসার জায়গা রয়েছে কিছু। আর এখানেও রয়েছে এই গঙ্গার ঘাটের ধারে একদম ধার থেকে কিছু বসার জায়গা, আর প্রচুর দোকানও রয়েছে। তোমরা অনায়াসে কিন্তু একটা বিকাল ছোট করে এখানে এসে ঘুরে যেতে পারবে। আর তোমাদের ইচ্ছা মতন তোমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে প্লাস বাইরে তো ফুচকা পাড়া রয়েইছে, ফুচকা খেয়ে তারপরে কিন্তু বাড়ি যেতে পারবে। অ্যাজ এ বন্ধুবান্ধব হোক বা ফ্যামিলি নিয়ে হোক বা কাপেলরা হোক, তোমরা এখানে আসতে পারো, এসে ঘুরতে পারো। জায়গাটা খুবই ভালো এবং শান্ত শিষ্ট একটা পরিবেশ, যেখানে এসে তোমাদের খুব ভালো লাগবে। আর একটা বিকেল মোটামুটি খুব সুন্দরভাবেই কেটে যাবে কিন্তু। তো তোমরাও আসতে পারো, ট্রাই করতে পারো। আর চলো এবার গঙ্গার ঘাটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, গঙ্গার ঘাটটাকে তোমাদেরকে দেখাবো এবার, চলো দেখে নিই।
সো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গা ঘাটের সামনে। আর এতক্ষণ তোমরা দেখলে রানী রাসমণির মন্দিরের যে মানে জন্মস্থানের যে মন্দিরটা রয়েছে, মা কালীর যে বিগ্রহের মন্দিরটা, সেই মন্দিরের ভেতরে। আর সেই মন্দিরের ভেতরে টোটালি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারি না এখনও, যদিও মন্দিরটা বন্ধই রয়েছে। তো তাও তোমাদেরকে চেষ্টা করছি যেটুকুনি দেখানোর। আর এই পাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে এই পাশটা হচ্ছে এই মানে অনেক রকম এই ঠাকুরগুলো রাখা রয়েছে, যারা মানে ঠাকুর বিসর্জন হয়ে যায় বা অনেক কিছু, সেগুলো এই টোটালি জায়গাটা রাখা রয়েছে। আর ওই দিকটায় রয়েছে হচ্ছে ওইখানটায় রয়েছে মাঠটা টোটাল। এই মাঠে ওই পাশটায় নানা রকম অনেক পিকনিকও হয়। আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি টোটাল গঙ্গাটা, জাস্ট ওয়াও লাগছে, ঠিক আছে, জাস্ট ওয়াও, মানে দারুণ লাগছে। এইটুকুনি পর্যন্ত এখন ভিডিওটা রাখছি। আর ভিডিওটা ইনফরমেশন মানে সরি যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তোমাদের কাছে, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আবার নেক্সট টাইম। তো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আমার যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটাকে প্রেস করে দিও। আর অবভিয়াসলি আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ বা মোটো ব্লগের কোনো ভিডিওতে। টাটা। Yeah.